এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে বাজেট থেকে গত অর্থ বছরে 2200 কোটি টাকা ছিল, 1700 কোটি টাকার মতো রাফলি যুব উন্নয়ন অধিদপ্তরের বাজেট ছিল আর কি। মোস্টলি বাজেটের প্রায় 65 থেকে 70% ওই অধিদপ্তরেরই থাকে এবং এর মাধ্যমে যুবকদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়া হয়। এবং আমি যখন দায়িত্বে গেলাম তখন দেখলাম যে ট্রেনিং মানে একটা ট্রেনিং ছিল স্মার্টফোন কিভাবে ইউজ করতে হবে সেটা শেখানো। এটা আমাদের যুবক না, এটা আমাদের শিশুরাই পারে। তো এটা আমরা পরবর্তীতে বাদ দিয়েছি এবং আমরা নতুন ট্রেনিং যেগুলো ইনক্লুড করছি সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং থেকে শুরু করে এবং আমাদের যে এক্সিস্টিং ট্রেনিংগুলো ছিল সেগুলোকে কিভাবে আরও বেশি ইফেক্টিভ করা যায়, কেয়ার গিভার ট্রেনিং আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা এর বাইরে একটা আত্মরক্ষা প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করেছি, যেটা এই যুগের সাথে তাল মিলিয়ে করা যায়। কিন্তু পুরো সিস্টেমটা এরকম যে আসলে আমি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং একটা প্রজেক্ট নিতে চাচ্ছি, এটা যখন আমি অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে শেয়ার করলাম যে একটা ডিপিপি প্রস্তুত করার প্রয়োজন, আমরা এক্সপার্টদের সাথে বসি কথা বলি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা তারাই বোঝেন না, মানে তারা এটাকে অন্যান্য ট্রেনিং এর মতো যে ট্রেনিং আসবে তাকে দিনে 500 টাকা 1000 টাকা দিতে হবে এটা দিয়ে ডিপিপি বানাইছে। আসলে কি ট্রেনিং দেওয়া হবে, সিলেবাস কি হবে, এগুলো নিয়ে ইন্টারেস্টেড না। তো পরে আমরা বিং তারপরে হচ্ছে এআই নিয়ে আরো যারা যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের সাথে, যারা আগে কাজ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই আছেন, তাদের সাথে কথা বলে একটা সিলেবাস ঠিক করেছিলাম। জানি না এটা কন্টিনিউ করছে কিনা। তো এবং যুব উন্নয়ন অধিদপ্তর আরেকটা অংশ আছে হচ্ছে তারা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে। সেখানেও যথাযথ নীতিগত সহায়তার জায়গাটা খুব দুর্বল ছিল। সেখানে আমরা একটা নতুন নীতিমালা প্রণয়ন করেছিলাম গত বছর, উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা, এবং সেটার আন্ডারে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে পুরো প্রপারলি স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে আরো শক্তিশালীভাবে বিল্ড করা, এটা নিয়ে ভাইরা কাজ করেন। বিল্ড করার জন্য একটা নীতিমালা তৈরি করেছি, কিন্তু সেটার বাস্তবায়নটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি না সেটার বাস্তবায়ন কোন পর্যায়ে আছে। সেখানে একটা জিনিস আমার নজর কেড়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর একটা ঋণ দেয়, ক্ষুদ্র ঋণ, যারা হচ্ছে সেখান থেকে ট্রেনিং নেয় তারাই ঋণটা অ্যাক্সেস করতে পারেন। তো সেটা 5 লাখ টাকা সর্বোচ্চ সিলিং, 1 লাখ থেকে 5 লাখ, এবং পরবর্তীতে আমরা এটা 10 লাখ করেছি। তো ওই ঋণের ফান্ডটা শুরু হয়েছিল 100 কোটি টাকা দিয়ে, এবং এখন ওই ফান্ডটা কত আছে জানেন?